রিমান্ড শেষে আজ আদালতে নেওয়া হবে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। গতকাল গ্রেফতার সাবেক এমপি সাদেক খানকেও আদালতে নেওয়ার কথা আজ। এই মুহূর্তে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার নিবিড় সাহা এবং ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি নিবিড়ের কাছে। এখন থেকে প্রায় ৪৫ মিনিট আগে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তাকে নিয়ে নারায়ণগঞ্জ পুলিশের একটি টিম কিন্তু আসলে ডিবি কার্যালয় থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেখানেই তাকে আদালতে তোলা হবে আর কিছুক্ষণের মধ্যে। এবং পুলিশ আমাকে যেমনটি জানিয়েছে যে সন্ধ্যা ৬:৩০টার পরে এই যে ডিবি কার্যালয় থেকে পল্টন থানার একটি হত্যা মামলায় আসামি অর্থাৎ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, এই তিনজনকে রিমান্ড শেষে তাদেরকে আদালতে তোলা হবে। এবং গতকাল গ্রেফতার আরেকজন অর্থাৎ সাবেক সংসদ সদস্য, ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, তাকেও আদালতে নেওয়া হবে এই ডিবি কার্যালয় থেকে। আমরা জানতে পেরেছি যে এই যে সাদেক খান তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং এই হত্যা মামলায় তাকে ১০ দিনের জন্য রিমান্ড চাইবে পুলিশ, এমনটাই কিন্তু আমরা কিছুক্ষণ আগে তথ্য পেয়েছি। পুলিশ আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এই যে তার বহরটি ডিবি কার্যালয় থেকে যে ৪ জন আসামিকে নিয়ে যে বহরটি বের হবে সেটি আসলে সন্ধ্যা ৬:৩০টার কিছু সময় পর বের হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা যেমনটি দেখেছি যে আসলে পল্টন থানার একটি হত্যা মামলায় এই তিনজন অর্থাৎ সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত, তাকে কিন্তু আসলে ১০ দিনের রিমান্ডে নিয়েছিল গত ১৫ তারিখে এবং সেই ১৫-১০ দিনের রিমান্ড কিন্তু আসলে গতকাল শেষ হয়েছে। সেজন্যই আজকে তাদেরকে আদালতে নেওয়া হবে এবং সেখানে আবারও রিমান্ডের আবেদন করা হতে পারে বলে আমরা তথ্য পেয়েছি, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে সন্ধ্যা ৬:৩০টার পর আসামিদেরকে নিয়ে ডিবি কার্যালয় থেকে যে বহরটি সেই বহরটি রওনা দেবে সিএমএম কোর্টের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা চলে যাব সিএমএম কোর্ট প্রাঙ্গণে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা আছে সিএমএম আদালত, সেই আদালতকে কেন্দ্র করে কিন্তু দেখা যায় আইনজীবীদের আনাগোনা বা বেড়ে গেছে এবং আসামিদের যে আনা নেওয়া বেড়ে গেছে। অর্থাৎ হচ্ছে গুরুত্বপূর্ণ মামলায় এই বিগত যে আওয়ামী লীগ সরকার তাদের যে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে যে মন্ত্রীরা ছিলেন তাদের অনেককেই কিন্তু বিভিন্ন মামলায় তাদেরকে হাজির করা হচ্ছে। আমি আজকেও তাদের একটি হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা সৈকত, তাদেরকে কিন্তু ১০ দিনের রিমান্ড শেষে কিন্তু এখানে রিমান্ড ব্যাক অর্থাৎ রিমান্ড ফেরত আনা হবে এবং নতুন আরও মামলায় তাদের রিমান্ড চাওয়া হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত সেই ফরওয়ার্ডিংটি আসেনি। একটা বিষয় যে জানিয়ে রাখি যে এই বিগত সরকারের যে শেষ সময়ে গিয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয় এবং সেখানে দেখা যায় আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছিল এবং তখন যে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছিল, শিক্ষার্থীরা যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যে মারা গিয়েছিল, সেই ঘটনায় যে বিভিন্ন থানায় কিন্তু মামলা দায়ের হয়েছে, যেহেতু অনেক শিক্ষার্থী জনতা নিহত হয়েছেন, সেই মামলাগুলোতে কিন্তু দেখা যায় যে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আরও যারা ব্যক্তি আছেন সরকারের, তারা কিন্তু আসলে এই মামলাগুলিতে আসামি এবং সেই ঘটনায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও কিন্তু অনেকগুলি মামলা হয়েছে। আমরা আজকে দেখেছি যে সিএমএম কোর্টে কিন্তু আজকেও বিডিআর বিদ্রোহের ঘটনায় একটি মামলা সহ আরও মোট ৮টি মামলা হয়েছে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ আরও অনেক আসামিদের বিরুদ্ধে। তো এরকমভাবে আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে আজকে একটু পরেই আসলে আসামিদেরকে নিয়ে আসা হবে যেই মামলায় আসলে হত্যা মামলা হয়েছিল টুকু এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে। আমরা সেই আসামিরা আসলে এবং পরবর্তীতে রিমান্ডের শুনানি শেষে আমরা আদেশ জানাতে পারবো। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য।
আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে এবং তার আগে যুক্ত ছিলাম মিন্টো রোডে ডিবি কার্যালয়ে।